पूर्वी खबर। 60 वर्ष पहले का सम्मान वापस लेने की मांग। रानीगंज सिटीजन फोरम की ओर से आज रानीगंज सीआरसोल राजबाड़ी के पंडित मोखर के सामने एक धरना प्रदर्शन किया गया, जिसमें रानीगंज को फिर से सब डिवीजन बनाने की मांग की गई। आपको बता दें कि 60 वर्ष पहले रानीगंज सब डिवीजन था, जिसकी वजह से क्षेत्र में काफी विकास हुआ था। आरोप यह लगाया गया है कि जब से रानीगंज को आसनसोल के अधीन किया गया है, तब से रानीगंज का विकास कार्य रुक सा गया है। सिटीजन फोरम ने पहले भी कई बार रानीगंज को सब डिवीजन बनाने की मांग की। इस धरना प्रदर्शन के दौरान यहां उपस्थित रहे कार्यकारिणी अध्यक्ष गौतम घटक, मुख्य सलाहकार आरती खेतान, सचिव प्रदीप नंदी, विद्युत पांडे, आलोक चक्रवर्ती, दिनेश गुप्ता, रोहित खेतान, मौलवी रॉय, डॉक्टर SK वासु, अरुण भारतीय एवं कई गणमान्य सदस्यगण। आइए जानते हैं आगे की जानकारी। আমরা এটা সিটিজেন্স ফোরামের প্রচার একটা কর্মসূচি, ধর্নার কর্মসূচি, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে শান্তিপূর্ণভাবে আমরা প্রচার করব। এবং অতীতে আমরা যে আজকে যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে রানীগঞ্জকে সাব ডিভিশন ঘোষণা করে, রানীগঞ্জকে সাব ডিভিশন ঘোষণা করে এই ইস্যুতে। এবং এর আগে আমরা এই ইস্যুতে অনেক জায়গায় গেছি, যেমন ডিএম অফিস থেকে শুরু করে নবান্ন পর্যন্ত আমরা গেছি, প্রচার আমরা করে যাচ্ছি। এবং প্রশাসনিক স্তর থেকে আমরা আশ্বাস পেয়েছি যে হ্যাঁ, এই ফাইলটা প্রসেস করা হয়েছে। এটা আমরা সেই কারণে আরো উদ্দীপ্ত হয়েছি। আমরা চাই রানীগঞ্জ সাব ডিভিশন হোক। রানীগঞ্জ সাব ডিভিশন হলে রানীগঞ্জের ডেভেলপমেন্টটা বাড়বে, রানীগঞ্জের উন্নয়ন বাড়বে, এটা আমরা বিশ্বাস করি। তাহলে একটা সাব ডিভিশন শহরে লোকের যে থাকে উন্নয়নের ক্ষেত্রে যে ফান্ড ইত্যাদি বাড়বে। আমাদের রানীগঞ্জ পৌরসভা ছিল, রানীগঞ্জে উন্নয়ন চলছিল। যখন থেকে আসানসোল কর্পোরেশনের সঙ্গে যুক্ত করা হয়েছে, সেই উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, রানীগঞ্জ খুব অবহেলিত হয়ে গেছে। এবং আগে সাব ডিভিশন ছিল, সাব ডিভিশন আসানসোল চলে গেছে। তো আমরা চাইছি অন্তত আমাদের পুরনো যেটা সাব ডিভিশন ছিল সেই অধিকারটাকে ফিরিয়ে দেওয়ার। এই কারণেই চাইছি, জেলা যদি ভাগ না হতো তো আমরা চাইতাম। জেলা যখন ভাগ হয়েছে তখন ডেফিনেটলি সাব ডিভিশনের হবে, এবং রানীগঞ্জের দাবি আমাদের সবচেয়ে বেশি। ঠিক আছে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আমরা বিশ্বাস করি রানীগঞ্জ সাব ডিভিশন হলে রানীগঞ্জের উন্নয়ন বাড়বে, সরকারি দপ্তরগুলো চলে আসবে, সরকারি বিভিন্ন রকম সুবিধা, এখানে আদালত, জেল, তারপরে যে সাব ডিভিশনাল হসপিটাল, বহুভাবে রানীগঞ্জে এগুলো আসবে। এবং আসলে পরে রানীগঞ্জের উন্নয়ন ঘটবে, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, ব্যবসায়িক উন্নয়ন ঘটবে। এবং রানীগঞ্জ একটা ছোট্ট শহর, সবাইকে চেনে। এবং রানীগঞ্জে আজকে রানীগঞ্জ বেড়ে যাচ্ছে, এখানে ফ্ল্যাট বাড়ছে, বাড়ি বাড়ছে, ঘর বাড়ছে, যার ফলে উন্নয়নটা দ্রুত উন্নয়ন দরকার, যেটা হচ্ছে না। এবং সাব ডিভিশন হলে আমরা আশা করি এটা হবে। এই জন্যই আমাদের প্রচার আন্দোলনের কর্মসূচি ছিল। নবান্নতে কি আশ্বাস পেলেন আপনারা? আমরা নবান্নতে দিয়ে এসেছি, মেমোরেন্ডাম দিয়ে এসেছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে এসেছি। কিন্তু এখানকার যে প্রশাসন, লোকাল প্রশাসন, তারা নবান্নকে রেকমেন্ড করেছে যে হ্যাঁ, এটা করা যেতে পারে। এবার হচ্ছে নবান্নর যে ডিসিশন সেটা মন্ত্রিসভা নেবে, চিফ মিনিস্টার নেবে। এবং আমরা তাদের কাছেও এই যে আজকে করলাম, এই বার্তা পৌঁছে যাবে, আবারও মেমোরেন্ডাম দেবো, আবারও যাবো। এটা আমাদের লাগাতার চলবে যতদিন না আমাদের এটা পাওয়া যায়। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर, रानीगंज। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब